আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো গরুর মগজ বোনা, আর সেই সাথে মগজ কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও আপনাদের দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 2টা গরুর মগজ নিয়েছি। আপনারা চাইলে খাসির অথবা মহিষের মগজও নিতে পারবেন। মগজের উপরে যে পাতলা চামড়াটা থাকে ওইটা টান দিলে কিন্তু আস্তে আস্তে করে শিরা উপশিরা বা ভিতরে রক্তটা বের হয়ে আসে। অনেকেই কিন্তু মগজটা সিদ্ধ করে নেন, মগজ কিন্তু সিদ্ধ করা যাবে না। মগজটা সিদ্ধ করলে কিন্তু ভিতরে রক্তটা শক্ত হয়ে যাবে এবং মগজের সাথে মিশে যাবে, মগজটা পরিষ্কার করা যাবে না। মগজের যে পাতলা চামড়াটা ওইটা টান দিলে কিন্তু খুব সুন্দরভাবে খুব সহজে মগজটা পরিষ্কার করা যায়। দেখতেই পাচ্ছেন আমার মগজটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন 3 থেকে 4 বার নর্মাল পানি দিয়ে মগজটা ভালো করে ধুয়ে নিব। অনেকেই কিন্তু মগজটা ধোয়ার পরে কষলে কষলে ছোট বড় করে নেন বা ছুরির সাহায্যে কেটে নেন। আমি কিন্তু কোনোটাই করব না। সরাসরি চুলায় চলে আসলাম। চুলে একটা কড়াইয়ে বসে আমি তেল দিয়ে দিলাম। 1 চিমটি কাঁচা জিরে দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি। মগজের মাঝে পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এলাচগুলো কিন্তু অবশ্যই থেতো করে দিতে হবে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন যে মগজটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওইটা এখন মশলার উপর দিয়ে দিলাম। আমি মগজের মাঝে কিন্তু পানি দেই নাই, মগজ থেকে যে পানি উঠেছে এই পানি দিয়ে কিন্তু মগজটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিলাম মগজটা সিদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন মগজটা সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু মগজটা কেটে দিয়ে নিয়ে আস্তে সরাসরি দিয়ে দিয়েছি। এখন একটা কাঠের খুন্তি দিয়ে মগজটা ছোট বড় করে নিব। খুন্তি দিয়ে গুতিয়ে গুতিয়ে কিন্তু মগজটা ছোট বড় করে নিব। দেখতেই পাচ্ছেন আমার মগজটা গুতানো হয়ে গেছে। আমার রান্না করার প্রায় শেষের দিকে। তারপরে কিন্তু এটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে মগজটা ভালো করে ভেজে নিতে হবে। এখন অল্প কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মগজ রান্না লাস্টের দিক দিয়ে দিলে কাঁচামরিচটা দেখতেও সুন্দর দেখা যায়, কাঁচামরিচের ঘ্রাণটাও খুব সুন্দর আসে। আমার রান্না করা শেষ, এখন চুলা বন্ধ করে দিলাম। দেখতে কিন্তু অনেকটা লোভনীয় দেখা যাচ্ছে। দেখতে যেমন সুন্দর দেখা যাচ্ছে, খেতেও কিন্তু দারুণ মজার। আর এই মগজ বোনাটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে। আশা করছি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক, ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।